আসসালামু আলাইকুম। বাংলাদেশের জামাত ইসলাম এর প্রধান নেতা হলো ডক্টর শফিকুর রহমান। তিনি খুব নম্র ভদ্র, তার কাজের খুব প্রশংসা করতেই হবে সবাইকে। বাংলাদেশের সবাই একমত হবে যে ডক্টর শফিকুর রহমান একজন সৎ নিষ্ঠা, তার যত কথাবার্তা চাল চলন বক্তব্য রাজনীতি সবই বাংলাদেশের জনগণের গ্রহণযোগ্য। তবে আমি একজন সাধারণ নাগরিক বাংলাদেশের, তাই জামাত ইসলামের কাছে আমার একটা অনুরোধ। আমি সাধারণ মানুষ, হয়তো আপনাদের কানে এটা পৌঁছাবে না, তবে আমি মিডিয়ার মধ্যে একটা অনুরোধ করে যাচ্ছি যে দেখেন, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে সাহাবী ছিলেন, সবচেয়ে দামি সাহাবী ছিলেন আবু বকর, তারপর হয়েছেন উমর। আবু বকরের শাসন আমল সবচেয়ে সুন্দর হয়েছে, ভালো হয়েছে, ইতিহাস পড়ে আমরা মুগ্ধ হয়ে যাই। তবে তিনি ছিলেন ঠান্ডা প্রকৃতির লোক, তিনি সাহাবীদের মধ্যে এক নম্বর ছিলেন, ইমানি মজবুত। তিনি সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছেন, তার কোনো তুলনা নাই। আর উমর আবু বকরের পরের স্থান। তবে উমরের শাসন আমল যেমন মহাব্বত ভালোবাসা ছিল, তেমনই কঠোর ছিল। ন্যায়ের কোনো কাজ করতে গেলে ভালোবাসা মানুষদেরকে মুগ্ধ করে দিত। অন্যায়ের প্রতিবাদ করতে গেলে তাহলে তিনি সীসা ডালা প্রাচীরের মতো শক্ত হয়ে দাঁড়িয়ে অন্যায়কে প্রতিবাদ করতেন। এখন বাংলাদেশের বর্তমান অবস্থায় উমরের মতো একজন জামাত ইসলামের নেতার প্রয়োজন, যেই নেতা সমাজের দেশের রাজনৈতিক ন্যায়গুলো ভালোবাসার মাধ্যমে গ্রহণ করবে, সবাইকে ভালোবাসা দিয়ে মুগ্ধ করে দেবে। তবে অন্যায়ের কাজে তিনি সাথে সাথে ডিসিশন নিয়ে দাঁড়িয়ে যাবে, সীসা ডালা প্রাচীরের মতো দাঁড়িয়ে শক্ত হাতে শক্ত মতে প্রতিবাদ করবে। যেই প্রতিবাদে বাংলাদেশ তার সঠিক পথে ঘুরে আসবে। কারণ প্রত্যেকটা জাতীয় ইলেকশনে জায়গায় জায়গায় সব জায়গায় ডিপ স্টেটের লোকেরা মাঠ পর্যায়ে বিজয় অর্জন করলেও ডিপ স্টেট প্রশাসনিক লোকেরা জামাতের সাথে দুর্নীতি করবে, ভাববে যে তারা নরম মানুষ, তারা কোনো প্রতিবাদ করবে না, তারা আল্লাহর উপরে ছেড়ে দিবে। এই সুযোগটা নিয়েই ডিপ স্টেট প্রশাসনের লোকেরা দুর্নীতি করবে, জামাত ইসলামের প্রতি ন্যায় ইনসাফ করবে না। এই জন্য জামাত ইসলামের 5টি বছর ভালোভাবে কাজ করতে হবে, ভালোবাসা দিয়ে মানুষকে মুগ্ধ করতে হবে। তবে জাতীয় ইলেকশনের মধ্যে 5টি বছরের মধ্যে একটি দিন জামাত ইসলামকে কঠিন হস্তে অন্যায়কে প্রতিবাদ করতে হবে। যদি কোনো প্রশাসনিক লোক, ডিপ স্টেটের লোক মিথ্যা প্রতারণায় জয়ীদেরকে পরাজিত করে পরাজিত দলকে জয়ী করতে চায়, তাহলে সাথে সাথে কোনো কিছু না ভেবে শক্ত হাতে বাংলাদেশের এসব লোকদের প্রতিবাদ করতে হবে। আপনারা যদি সব সময় নরম সৎ নিষ্ঠাভাবে থাকেন, তাহলে কিন্তু আপনাদের যে ইনসাফ ইসলামী নীতিধারা তা কখনো প্রতিষ্ঠিত হবে না। এটা আমাদের অতীতের ইসলামিক ইতিহাসেও আছে। সব কাজে মহাব্বত ভালোবাসার মাধ্যমে জয়ী হয় না। মহাব্বত ভালোবাসা মুগ্ধ হয়ে যদি জয়ী হতো, তাহলে বদরের যুদ্ধ হইতো না, এরকম আরো অনেক অসংখ্য যুদ্ধ হইতো না। তেমনি ভাবে জামাত ইসলামকে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশের সর্ব